যশোরের যশ আর খেজুরের রস এত স্বাদ, আগে শুধু শুনতাম, খেয়ে মুগ্ধ হয়ে গেলাম। যশোরের অরিজিনাল রস নাকি খুবই সুস্বাদু হয় বলে গুণীজনেরা। এই কথা মাথায় রেখে যেহেতু যশোরের মনিরামপুরে এসেছি, তাই ভোরবেলা উঠে আমি আর মোস্তফা গাছিকে খুঁজতে বেরিয়েছি। একটা মাঠের মধ্যে গেলাম, সেখানে সরু রাস্তা, ঠিকমতো হাঁটাও যায় না, পিচ্ছিল হয়ে গেছে কুয়াশার জন্য। কনকনে ঠান্ডা আর শিশির ভেজা ভোর, উকি দিচ্ছে সূর্য। কি মনোরম পরিবেশ! শহরে ইট পাথরের নগরে যারা বসবাস করে, তারা যদি হুট করে এরকম পরিবেশে যায়, আসলে তারা মুগ্ধতার সাথে এনজয় করে। দেখতে পাচ্ছেন একটা অনেক উঁচা গাছ, সেখানে গাছই উঠছে টারজানের মতো। দুইটা কলস রয়েছে, একটা বেঁধে দিয়ে আর একটা নামিয়ে ফেলবেন। যেহেতু সারা রাত রস ছিল, তাই রসের ওজন অনেক বেশি হওয়ার কারণে গাছই বলছে গাছের গোড়া থেকে দূরে যেতে, যে কোনো সময় রস গায়ে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে একটা খুলে ফেললো আর একটা লাগিয়ে দিচ্ছে। যেটা খুলে ফেললো এটা দ্রুত চুলার দিকে নিয়ে যাবে, কারণ রস পাড়তে দেরি হলে রসের কালার নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট কালার রস দিয়ে গুড় জ্বালালে গুঁড়োর কালারও নষ্ট হয়, তাই দ্রুত রস পেরে ফেলছেন। কি চমৎকারভাবে নামছে, এক একজন গাছি যেন টারজানের প্রশিক্ষণ দিয়ে এসেছে। কি চমৎকারভাবে উপরে ওঠেন, আবার কি চমৎকারভাবে নিচে নেমে যান। আসলে যারা কম দামে গুড় কিনে খেতে চান, তারা ভেজাল গুড় খান। অরিজিনাল গুড় তৈরি করতে গেলে অনেক পরিশ্রম দিতে হয় এই গুড়ের পিছনে। তাই অথেন্টিক জায়গা থেকে যদি গুড় ক্রয় করেন, সেক্ষেত্রে গাছিরাও 10টা টাকা পেলেও আপনারাও অরিজিনাল কিছু খেতে পেলেন। এই গাছি ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, আমাকে রস খেতে বলল, কিন্তু আমরা ওনার কাছ থেকে খেলাম না। আরেকজনকে কথা দিয়েছিলাম, তার কাছে যাচ্ছি রস খেতে। প্রত্যেকটা জমি কৃষি চাষাবাদের জন্য উপযুক্ত, তাই এই জমিতে চাষাবাদও করা হয় এবং জমির যে আইল বলে গ্রাম্য ভাষায়, সেই আইলের মাঝামাঝি কিছু দূরত্ব সারি সারিভাবে লাগানো আছে খেজুরের গাছ। আমরা একজন গাছির সাথে সারাদিন থেকেছি। কিভাবে অরিজিনাল গুড় তৈরি করে ওই প্রক্রিয়া দেখতে চাইলে এখনই এই ভিডিওটা পেজে দেখলে পেজটি ফলো করুন, আর চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ওই ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা অরিজিনাল রস খাবো এখন।